হ্যালো বন্ধুরা, তো আজকে দেখেন পায়রা ওড়াবো। তিনটে পায়রা, এই পায়রাগুলো সব আমার ড্যামেজ খেয়ে গেছিলো, কারণ এদের আমি খাঁচায় ভরে কাজে চলে গেছিলাম। পরে মনে পড়ে আমি পায়রাগুলো খাঁচার মধ্যে আটকানো আছে। প্রায় 5টার সময় আবার বাড়িতে যখন আসি তখন দেখি সব পায়রা মানে একদম রোদের মধ্যে অবস্থা খারাপ হয়ে গেছে। তার মধ্যে একটা পায়রা একদম অবস্থা অতিরিক্ত খারাপ হয়ে গেছে। তো আজকে দেখেন এই যে ঠান্ডা পানিটা দিলাম, প্রায় 15 দিন পর পায়রাগুলো ওড়াচ্ছি। তো অনেক দিন হয়েছে পায়রাগুলো ওড়াইনি। তো সকালবেলা থেকে ছাড়লাম, আগের দিন ছেড়েছিলাম, তো আগের দিন বিকেল 5টার সময় ছেড়েছিলাম, তো আধ ঘন্টা মতো উড়েছিল। তো আজকে আবার সকালবেলা ছাড়লাম যাতে এরা সকালবেলা ওড়াই, তো ওই অভ্যাসটা আছে, যার কারণে দেখি কতক্ষণ ওড়ে। তো ডাইরেক্ট আমি ঠান্ডা জলটা দিলাম, প্লেন জল দিলাম না, কারণ এখন প্রচুর গরম লাগবে এই পায়রার, কারণ এই পায়রা এখন ভারী হয়ে গেছে সব। তো এখন ঠান্ডা জলটা দেওয়ার কারণ হলো পায়রা যেন ঠান্ডা থাকে, গরম হয়ে গেলে কিন্তু তাড়াতাড়ি নেমে যাবে। তো তাও কিন্তু পায়রা আমার অনেকক্ষণ উড়েছে, প্রায় 5.5 ঘন্টার মতো উড়েছে। তো এখন 6টার সময় ছেড়েছি, 5টা 58-র দিকে ছেড়েছিলাম পায়রাগুলোকে। তো এই যে তিনটে পায়রা উড়ছে, ওই দিকটা চলে গেল ওই যেখানে। তো ওই পায়রাগুলো পুরো একদম ড্যামেজ হয়ে গেছিলো, একদম সব মানে একদম ঢিলা হয়ে গেছিলো পায়রা। মানে যখন একটা পায়রা দেখবেন ওড়ানোর আগে একটা অন্যরকম ধরে আপনি বুঝতে পারবেন যে পায়রাটা ধরলে, যখন দেখবেন পায়রা ঢিলা হয়ে যাবে, মানে পায়রা আপনি ধরলেন হাতের মধ্যে, দেখবেন মানে লোম লোম টাইপের লাগবে, তখন কিন্তু বুঝতে পারবেন এই পায়রার মধ্যে ওড়ার ক্ষমতা নেই। আর যখন দেখবেন পায়রাটা ধরবেন তখন একটু শক্ত শক্ত টাইপের লাগবে। তো এই দেখেন, তখন ভাববেন শক্ত শক্ত যখন লাগবে তখন ভাববেন পায়রা রেডি আছে ওড়ানোর জন্য। আর যদি নরম হয়ে থাকে তখন কিন্তু আর উড়বে না। তো ভিডিওটা অনেকটাই কেটে কেটে করেছি। তো যখন নামছিল তখন এই ভিডিও বানিয়েছি। এই দেখেন, এই নটটাকে ছেড়েছিলাম 9টার দিকে, তো এই 9টা থেকে এটা 11:30 অবধি উড়েছে। তো এই পায়রাগুলো সব নিচে এসে গেছিলো, কারণ এই নটটা উড়িয়েছিলাম, এই নটটা অনেকক্ষণ ওড়ে, 6-7 ঘন্টা আরামে ওড়ে। তো এই নটটাকে উড়িয়েছিলাম যখন, তো এই খোপ থেকে বের করে এই যে এই খোপের ডিম আছে, তো আরেকটা পায়রা আমি ছেড়ে দিচ্ছি। তো ওই নটটাকে ঢুকিয়ে নিচ্ছি, এই যে এই খোপটায় দেখতে পাচ্ছেন, ওই যে নটটা ডিমটা ওম দেবে বলে ওর জন্য নেমে এসছে। ওই পায়রাগুলো ওরকম ঝুলাচ্ছিল, তো দেখলাম অনেকক্ষণ উড়লো, 5.5 ঘন্টার মতো উড়েছে। তো ভাবলাম পায়রাগুলোকে নামিয়ে নিই। ওই যে তিনটে পায়রা আবার উপরে চলে গেছে, তো আমার যেটা ছেড়ে পায়রা নামাই সেই পায়রাটাকে ছেড়ে দিয়েছি, দায়িত্বমান পায়রা। এ খালি ওই খাঁচার উপর থেকে ওই খাঁচা করবে, মানে পায়রাকে নামিয়ে দেবে। তো এখন দেখেন 11:30 বাজে, মাথার উপর প্রায় সূর্য চলে এসছে। আজকে ভালোই গরম ছিল, আর একটা প্রবলেম ছিল, আজকে হাওয়া ছিল প্রচুর, পায়রা উপরে থাকতে পারছিল না, মানে হাওয়া দিয়েই যাচ্ছে একদম। 8:30টার দিক থেকে পুরো টানা হাওয়া চলেছে, পায়রা নিচ থেকে উঠছে, আবার অল্প উপরে যাচ্ছে, বেশি উপরে যাচ্ছিল না। তো এই পায়রাগুলো যে হিসেবে উপরে যায় নিচে যায়, আবার অনেক নিচে আসে, সেটা করছিল না, একদম নিচ থেকে উঠছিল। তো দেখেন তিনটে পায়রা নামুক, তারপর আপনাদের দেখাবো। তো প্রায় প্রথম উড়ানেই 15-16 দিন হয়ে গেছে, এতদিন আমি পায়রা উড়াইনি, কারণ পায়রাগুলো পুরো ড্যামেজ হয়ে গেছিলো। তো তারপরে আজকে উড়ালাম। তো দেখেন পায়রাগুলো কিন্তু ভালোই উড়লো। তো এবার এরা নামুক। তো কেটে কেটে দেখাচ্ছি বলে অনেকে ভাববে যে পায়রাগুলো উড়িনি। তো একটা মানে ঘড়ি লাগানোর ইচ্ছা আছে বাইরে, একটা পায়রা উড়ে কতক্ষণ সেটা আপনাদের সাথে শেয়ার করব। মানে ঘড়িতে টাইম দেখি, ফোনে টাইম দেখাতে গেলে অসুবিধা হয় ভিডিও করতে। মানে আরেকটা ফোন দিয়ে আমি যদি টাইম দেখাই তো ওটা অসুবিধা হয়। আরেকটা আমি দেখেছি যে মানে টাইমটা অটোমেটিকই ভিডিওর সাথে অ্যাড থাকে, তো ওটা কী করে আমি করে জানি না। তো কারো জানা থাকলে বলবেন ওটা কীভাবে করে। তো এই দেখেন পায়রাটাকে ছেড়ে দিলাম, মাদিটাকে। তো এটার সাথে এখন এটা নতুন জোড়া দিচ্ছি, এরা ভাই বোন। তো আগের ভাই বোনের বাচ্চাই কিন্তু এই যে উড়ছে। আর এবার আরেকটা জোড়া দিলাম, এর সাথে অন্য জোড়া ছিল, এবার ওটা ভেঙে এই জোড়াটা দিয়েছি। তো এই দেখেন তিনটে পায়রা নেমে যাচ্ছে। তো এরা এই তিনজন একসাথে উড়লে নিচেই নামে সব, উপরে কম নামে। আর যদি একটা এক্সট্রা পায়রা ছাড়ি তাহলে কিন্তু আবার সব উপরেই নামবে। তো বেশিরভাগ সময় তিনজনকেই ছাড়ি, যার কারণে তিনজন আরও অনেক বাচ্চা পায়রা রেডি করেছি ওড়ানোর জন্য। তো ওগুলো উড়বে 6-7খানা পায়রা একসাথে। তো এই দেখেন পায়রাগুলো ওয়েট প্রায় 350 গ্রাম মতো ওয়েট ছিল, তখন নামার পর প্রায় 200 থেকে 150 গ্রাম ওয়েট আছে, বা বেশি 200-200-র মতো, মানে 1-150 গ্রাম কমে গেছে ওয়েট। মানে প্রথম উড়ানে কিন্তু ভালোই উড়ে আসলো। আর এই ব্লাড নাইনের মধ্যে এমন একটা জিনিস আছে, যদি পায়রা সিঙ্গেল করে রাখি, 1 মাস পর উড়ালো এই পায়রা 4 ঘন্টা 5 ঘন্টা এরকম উড়েই নামবে। যদি 4-5টা পায়রা ছাড়ি, একটা দুটো তো ছাড়লে উড়বে না। কিন্তু একটা পায়রা আবার মানে এই পায়রা ব্লাডে এমন একটা জিনিস আছে, এই পায়রা 10 পর ক্লিয়ার করার পরে একা একা প্রচুর উড়ে একদিন নামবে। প্রত্যেকটা পায়রা এরকম অনেক উড়েক্ষণ উড়েছে।